নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমাই রেসিপি আর ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পাকা আমের একটা রেসিপি। পাকা আমের বড়া বলুন বা পকোড়া বলুন, যাই বলুন, আমি সেই রেসিপিটাই আজকে ভিডিওতে দেব। আমি অনেকবার বানিয়েছি, তা আজকে আপনাদের অনুরোধে আমি আপনাদেরও রেসিপিটা দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আর এখন তো বাজারে অনেকই পাকা আম পাওয়া যাচ্ছে, তো পাকা আম দিয়ে যা যা করার নেওয়া এখনই করে নিতে হবে। তা আজকে আমি পকোড়ার রেসিপিটাই দেখাবো আপনাদের। চলুন আমার সাথে রান্নাঘরে ভিডিওটা শুরু করি। এগুলো কি সুন্দর ফুল ফুটেছে। এইগুলো দিয়ে আমাদের এখানে ঝাড়ু তৈরি হয় বন্ধুরা। এগুলো ঝাড়ু বোনে, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি ঘর ঝাড় দেওয়ার জন্য। এখানে তো অত ফুল ঝাড়ু ব্যবহার হয় না, এই ঝাড়ুগুলোই একদম গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য জিনিসই ব্যবহার হয় এখানে। আর এইদিকে এই ফুল আছে, এই ফুলগুলো কিন্তু আমরা ছোট্টবেলায় অনেক এরকম করে মধু বের করে খেয়েছি এইভাবে। এগুলো হচ্ছে রাঙামাটির দেশের একটা ফুল, আমাদের এখানে এগুলো খুব পাওয়া যায় ফুল। এই যে যেদিকে তাকাবো সেদিকেই এই পাহাড়ি ফুল, এইগুলো আমাদের এখানে খুব দেখা যায়। তা আপনারা এখানে কত দেখেছেন বা কী নামে জানেন এই ফুলগুলো? আমরা এগুলো পুটুস ফুল নামে পরিচয় জানি, এগুলো আমরা পুটুস ফুল বলি। এগুলো যেদিকে তাকাবো সেদিকেই এই ফুল থাকে। তা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা চেনেন কি না এই ফুলটা। আম পকোড়া করব, তার জন্য নিয়ে নিয়েছি আম। এখানে আমি 4টে বড় বড় হিমসাগর আম নিয়েছি। আর হিমসাগর আম তো বেশি মিষ্টি হয়, তাই মিষ্টি দেখেই আম নিতে হবে। এই যে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ছাড়িয়ে নেব। আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব আমের খোসা। এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবো, কেন পাকা আম তো বটি দিয়ে ছাড়াতে গেলে কিন্তু অনেকটাই জুস পড়ে যাবে মাটিতে। সব আমগুলো আমি একই রকম ভাবে ছাড়িয়ে নেবো হাত দিয়ে। চারটে আম নিয়েছি আমি, আপনারা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে আম নিয়ে নেবেন। আমি যতটা বানাবো সেই পরিমাণে 4টে আম নিয়ে নিয়েছি। আমার আম তো সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলো আমি গ্রেট করে নেবো, কারণ এটা অনেকটাই বেশি পাকা আম, তাই আমি বটি দিয়ে কাটছি না, হাত দিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো। এইভাবে একটা গ্রেটারের সাহায্যে এরকম করে গ্রেট করে নেবো। এইভাবে গ্রেট করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে এই যে আমগুলো আমি গ্রেট করার পরে এইগুলো এই সিটেগুলো থেকে গেছে। এই গ্রেট করলে আর এই সিটেগুলো আর পড়বে না, গ্রেট করে সিটেগুলো ফেলে দেবো। এবার আমার আম সব গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর জন্য লাগছে আমার চালের গুঁড়ো। তা চালের আতপ চাল নিয়েছি, আতপ চালটা ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিতে দিয়ে দেবো, এটা আমি গুঁড়ো করে নিয়ে আসবো। চালটা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার আমি চেলে নেবো একটা চালনির সাহায্যে। এবারে এরকম একটা চালনি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো।
অনেকটা গোটা গোটা চাল থেকে যায়, সেটা ভালো করে চেলে নিতে হবে। এবার আমি একে একে সব দিয়ে দেবো ব্যাটারের জন্য। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আপনারা কিন্তু চালের গুঁড়োটা এমনি জল দিয়ে শিলপাটায় বেটেও নিতে পারেন, তা আমি ধুয়ে শুকিয়ে তাই গুঁড়ো করে নিয়েছি। দেবো সুজি, দেবো আমি ময়দা, আমি সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি। 1 বাটি ময়দা দিয়ে দেবো, অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেবো, 1/2 চামচ নুন দিয়ে দেবো, অল্প পরিমাণে কালো জিরে, দেবো চিনি। চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী স্বাদ মতন দেবেন, আমের যতটা মিষ্টি থাকবে সেই অনুযায়ী মিষ্টিটা দিতে হবে। এবার এগুলো সব হাতে করে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে মেশানো। এবার আমের পাট দিয়ে দেবো। এই যে আমি জল দেবো না, পুরোটাই আমের পাট দিয়ে তাই ব্যাটার বানাবো। অল্প অল্প করে দিয়ে দেবো। এই যে এই ঘনত্ব আমি মেখে নিয়েছি ব্যাটারটা। এবার আমি ভালো করে একটু ফ্যাটিয়ে নেব, ফ্যাটালে ভালো করে আম বড়াগুলো ভালো ফুলবে। এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে ফ্যাটিয়ে নিতে হবে। আমি ব্যাটারটা ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি। এবার এটা সেট হওয়ার জন্য সাইডে রেখে উনুন ধরিয়ে নেব। কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো আমি সাদা তেল, একটু বেশি পরিমাণে তেল লাগবে ভাজতে গেলে, একটু দিয়ে দিচ্ছি বেশি। ব্যাটারটা বড়া আকারে দেওয়ার জন্য আরেকবার আমি ফ্যাটিয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেব। আর তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হওয়ার একটু আগে থাকতেই দিতে হবে, নাহলে কিন্তু লাল লাল হয়ে পুড়ে যাওয়ার ভয় আছে। আমি আগে থাকতে দিয়ে দেবো। এইভাবে ছোট ছোট বড়ার মতন করে দিয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে পুরোটা উল্টিয়ে দেবো একটা করে। এইভাবে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে, প্রত্যেকটা নিজে নিজেই ভেসে উঠছে তেলের ওপরে। একদম লো টু মিডিয়াম আছে ভালো করে ভাজতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তাই অল্প জালে ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একই রকম ভাবে বাকি বড়াগুলোও দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আমার সবগুলো ভাজা কমপ্লিট, সব বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম। এই দেখুন কতগুলো আম পকোড়া বানিয়ে নিয়েছি আমি এখন। আর এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, এই দেখুন কতটা আওয়াজ হচ্ছে। একদম লোভনীয় একটা স্ন্যাক্সও হয়ে গেছে, আর এদিকে আম বড়াও হয়ে গেছে, খাওয়ার জন্য একদম লোভনীয়। কেউ কাউকে দেখালে একদম হাতে ছিনিয়ে নেবে, কেউ বলবে না যেটা আম পকোড়া হয়েছে, ভাববে এটা অন্য কিছু। তা আমি একটা ভালো করে ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন কত সুন্দর হয়েছে একদম। এটা ধিমে আছে ভাজলে তবেই এরকম সুন্দর হবে। এই দেখুন পুরো আম দিয়ে করেছি, একদম আমের কালারটাও এসে গেছে ভেতরে। এবার আমি একটু খেয়ে দেখবো, কারণ এটা এত লোভনীয় হয়েছে আমি আর থাকতে পারছি না। দারুণ স্বাদ হয়েছে এগুলোর, ভেতরটা বেশ জুসি টাইপের আর বাইরেটা একদম ক্রাঞ্চি, খেতে খুব টেস্ট হয়েছে। তা বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে আম থাকুক বা না থাকুক, এখন বাজারে এখন একদম আম সস্তা, তা আপনারাও আম কিনে এনে এরকম আম পকোড়া একবার খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো কি মন্দ। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।